এবার হামাসের ভয়াবহ হামলায় ইসরায়েলের 6 জন সেনা হতাহত। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে হুতি বিদ্রোহীদের হামলায় সবচেয়ে অত্যাধুনিক 20টি ড্রোন হারিয়ে বিপাকে যুক্তরাষ্ট্র। এবার অস্ত্র ত্যাগ করবে না হিজবুল্লাহ, ইসরায়েলকে হুঁশিয়ারি দিলেন নাঈম কাসেম। এদিকে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর। আরো জানিয়ে দিব, এবার ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিতে পারে আমেরিকা। এদিকে ইসরায়েলি হামলায় গাজায় একদিনে 64 জন ফিলিস্তিনি নিহত। এবার ট্রাম্পের না সত্ত্বেও ইরানে হামলা করতে চায় ইসরায়েল। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে আবারও হাজারো মানুষের বিক্ষোভ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এবার হামাসের ভয়াবহ হামলায় ইসরায়েলের 6 জন সেনা হতাহত। গাজা শহরের পূর্বাঞ্চলের আল-তুফা এলাকায় হামাস যোদ্ধাদের এক সফল হামলায় দখলদার ইসরায়েলি বাহিনীর এক সেনা নিহত ও 5 জন গুরুতর আহত হয়েছে। শনিবার এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েল অধিকৃত অঞ্চলের গণমাধ্যম। ফিলিস্তিনের শাহাব বার্তা সংস্থা জানায়, ইসরায়েলি মিডিয়াগুলো স্বীকার করেছে যে গাজার পূর্ব অঞ্চলে একটি সাজোয়া যান লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির যোদ্ধাদের এই হামলায় এক ইসরায়েলি সেনা কর্মকর্তা নিহত ও 5 সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রতিরোধকামী হামাস যোদ্ধারা পূর্ব আল তুফা এলাকায় ইসরায়েলি বাহিনীর জন্য পূর্ব পরিকল্পিতভাবে ফাঁদ পেতে রেখেছিল বলে জানায় টাইমস অফ ইসরায়েল। ইসরায়েলি সংবাদ মাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী প্রথম দফায় 2 ইসরায়েলি সেনা গুরুতর আহত হন। এরপর যখন উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছিল, তখন একটি পুঁতে রাখা বিস্ফোরক বিস্ফোরিত হয়। এতে এক সেনা কর্মকর্তা নিহত ও 2 সেনা সদস্য আহত হন। এই ঘটনা ইঙ্গিত দেয় যে গাজার ভেতরে দখলদার ইসরায়েলি বাহিনীর প্রবল আগ্রাসনের মুখেও প্রতিরোধকারী হামাস যোদ্ধারা সুসংগঠিত ও সক্রিয় রয়েছে। একই সঙ্গে তারা দখলদার বাহিনীকে লক্ষ্য করে কৌশলী আক্রমণ চালিয়ে যাচ্ছে। এদিকে হুতি বিদ্রোহীদের হামলায় সবচেয়ে অত্যাধুনিক 20টি ড্রোন হারিয়ে বিপাকে যুক্তরাষ্ট্র। হুতি বিদ্রোহীদের হামলায় নাস্তানাবুদ অবস্থা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। এই বিদ্রোহী বাহিনীর হামলায় সবচেয়ে অত্যাধুনিক 20টি ড্রোন হারিয়ে বিপাকে পড়েছে যুক্তরাষ্ট্র। জানা গেছে, যুক্তরাষ্ট্রের সবচেয়ে অত্যাধুনিক ও ব্যয়বহুল ড্রোনের মধ্যে অন্যতম USMQ-9 রিপার। সর্বশেষ শনিবার ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির হামলায় এ ধরনের একটি ড্রোন ধ্বংস হয়েছে। গাজায় ইসরায়েলি নৃশংসতা হামলা শুরুর পর থেকে এ নিয়ে এমন 20টি ড্রোন ধ্বংস করেছে হুতি বিদ্রোহীরা। শুক্রবার সামাজিক মাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছেন মার্কিন গণমাধ্যম ফক্স নিউজের সিনিয়র সাংবাদিক জেনিফার গ্রিফিন। তিনি বলেন, কয়েকটি সূত্র ফক্স নিউজকে এ তথ্য নিশ্চিত করেছে। ট্রাম্প প্রশাসনের সময়ে হুতির হামলায় 6টি MQ-9 রিপার ড্রোন ধ্বংস হয়েছে। মার্কিন সামরিক বাহিনী টানা 35 দিন ধরে বোমা হামলা চালালেও হুতিরা এই ব্যয়বহুল মার্কিন সম্পদগুলোতে হামলা চালানোর পাশাপাশি ইসরায়েলে অবিরত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে চলেছে। লোহিত সাগরে হামলার শিকার হয়েছে বহু পণ্যবাহী জাহাজও। এবার অস্ত্র ত্যাগ করবে না হিজবুল্লাহ, ইসরায়েলকে হুঁশিয়ারি দিলেন নাঈম কাসেম। লেবাননের দক্ষিণ অঞ্চলে যতদিন ইসরায়েলি সেনাদের উপস্থিতি থাকবে, ততদিন হিজবুল্লাহ অস্ত্র ত্যাগ করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সশস্ত্র গোষ্ঠীটির প্রধান নাঈম কাসেম। সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি। শুক্রবার সমর্থকদের উদ্দেশ্যে টেলিভিশনে সম্প্রচারিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, চাপের মুখে নতি স্বীকার করবে না হিজবুল্লাহ। যতদিন লেবাননের দক্ষিণ অঞ্চলে ইসরায়েলি সেনাদের উপস্থিতি থাকবে, ততদিন অস্ত্র ত্যাগ করবে না তার বাহিনী। কারণ তাদের মাতৃভূমিতে শত্রুর উপস্থিতি থাকাকালীন অস্ত্র ত্যাগ করলে তা আলোচনা নয়, আত্মসমর্পণ বলে গণ্য হবে। তিনি বলেন, আমরা আমাদের প্রতিরোধ ব্যবস্থায় কোনো ফাটল ধরতে দেব না। এই অস্ত্র আমাদের প্রতিরোধ ব্যবস্থার মেরুদণ্ড। এই অস্ত্রই আমাদের দেশের মানুষকে জীবন আর স্বাধীনতা দিয়েছে, আমাদের মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষা করেছে।
জোরপূর্বক নিরস্ত্র করার চেষ্টা চালানো হলে শত্রুকে পাল্টা আঘাতও করতে পিছু হবে না বলেও মন্তব্য করেন তিনি। নাঈম কাশেম বলেন, আমাদের নিরস্ত্র করতে যারা হামলা চালাবে তাদেরকে তাদের ভাষাতেই উপযুক্ত জবাব দেওয়া হবে, সে যেই হোক, ইসরায়েল, যুক্তরাষ্ট্র বা তাদের কোনো বন্ধু। সূত্র তেহরান টাইমসের। এদিকে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাস যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করার পর নেতানিয়াহু এই ঘোষণা দিলেন। খবর আল জাজিরা ও রয়টার্সের। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু দেশটির সেনাবাহিনীকে গাজায় হামলা জোরদারেরও নির্দেশ দিয়েছেন। শনিবার রাতে এক ভাষণে নেতানিয়াহু বলেছেন, যুদ্ধের জন্য যখন চরম মূল্য দিতে হচ্ছে, তখন ইসরায়েলের জয় না হওয়া পর্যন্ত আমাদের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই চালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এদিকে গত ২৪ ঘন্টায় গাজা জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শুধু শনিবারই ইসরায়েলি হামলায় ৫২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত ১৮ মাসের বেশি সময় ধরে গাজায় হামাস ও ইসরায়েলের যুদ্ধ চলছে। এতে নিহতের সংখ্যা ৫১,০০০ ছাড়িয়েছে, আহত হয়েছে লক্ষাধিক। সামরিক তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইতোমধ্যে ইসরায়েলি বাহিনী গাজায় ১৮৫ বর্গ কিলোমিটারের বেশি এলাকা দখল করে নিয়েছে। এটি উপত্যকাটির মোট ভূখণ্ডের প্রায় ৫০%। এবার ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিতে পারে আমেরিকা। ক্রিমিয়া অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা বিবেচনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। ২০১৪ সালে ক্রিমিয়া দখল করে নেয় রাশিয়া। পরে সেখানকার রুশপন্থীরা গণভোট আয়োজন করে। তবে আন্তর্জাতিক সম্প্রদায় তা মেনে নেয়নি। মস্কো ও কিয়েভের মধ্যে একটি শান্তি চুক্তির অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্রুত যুদ্ধ বন্ধ করতে এ উদ্যোগ নিয়েছেন তিনি। তবে পদক্ষেপে অগ্রগতি না হলে শান্তি চেষ্টা থেকে দূরে সরে যাওয়ার হুমকিও দিয়েছেন। যদিও শান্তি চুক্তির বিনিময়ে ১ ইঞ্চি ভূমিও ছাড়তে রাজি নয় ইউক্রেন। সূত্র ব্লুমবার্গ ও সিএনএন-এর। এদিকে ইসরায়েলি হামলায় গাজায় একদিনে ৬৪ জন ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় একদিনে কমপক্ষে ৬৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন শতাধিক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটি জানিয়েছে, শুক্রবার ভোর থেকে রাত পর্যন্ত মধ্য, উত্তর ও দক্ষিণ অঞ্চল অর্থাৎ গাজার সর্বত্র ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। এসব হামলায় ৬৪ জন নিহত হয়েছেন। শুক্রবারের অভিযানের পর গত ১.৫ বছরে উপত্যকায় মোট নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৫১,০০০। নিহতদের মধ্যে ৫৬% নারী ও শিশু। ২০২৩ সালের ৭ই অক্টোবর থেকে চলমান হামলায় আহতের সংখ্যা পৌঁছেছে প্রায় ১,১৭,০০০ জনে। গাজার দক্ষিণ অঞ্চলীয় শহর রাফার কাছে শাওবর এবং তেল আস সুলতান এলাকায় ঘাঁটি গেড়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। এই দুই ঘাঁটি থেকেই শুক্রবার দিনে ও রাতে হামলা পরিচালনা করা হয়েছে। এসব হামলায় নিহতদের মধ্যে অধিকাংশই গাজার প্রধান শহর গাজা সিটি এবং উত্তর গাজার বাসিন্দা। হামলার পর এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ আবারও জানিয়েছেন, জিম্মিদের মুক্তি এবং হামাসকে পরাজিত করা ইসরায়েলের সেনাবাহিনী এখন চূড়ান্ত বিজয়ের পথে এগোচ্ছে। সূত্র আল জাজিরা। এবার ট্রাম্পের না সত্ত্বেও ইরানে হামলা করতে চায় ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জানিয়ে দিয়েছেন, আপাতত ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় যুক্তরাষ্ট্রের কোনো সমর্থন নেই। তবুও আগামী মাসগুলোতে তেহরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর কথা ভাবছে উগ্র ইহুদিবাদী নেতানিয়াহু সরকার। একজন ইসরায়েলি কর্মকর্তা এবং বিষয়টির সঙ্গে পরিচিত আরও ২ ব্যক্তির বরাতে শনিবার রয়টার্সের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে, গত কয়েক মাস ধরে ইসরায়েল ট্রাম্প প্রশাসনের কাছে ইরানের স্থাপনাগুলোতে হামলার জন্য বেশ কয়েকটি বিকল্প প্রস্তাব করেছে। পরিকল্পনাগুলোর মধ্যে বিমান হামলা এবং কমান্ডো অভিযান অন্তর্ভুক্ত রয়েছে। এটি তেহরানের পারমাণবিক কর্মসূচিকে অস্ত্র হিসেবে ব্যবহার করার ক্ষমতা মাত্র কয়েক মাস বা ১ বছর কিংবা তারও বেশি সময়ের জন্য পিছিয়ে দিতে পারে। এর আগে গত বুধবার নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে,
ট্রাম্প এই মাসের শুরুতে হোয়াইট হাউসে এক বৈঠকে নেতানিয়াহুকে জানিয়ে দিয়েছেন ওয়াশিংটন তেহরানের সঙ্গে কূটনৈতিক আলোচনাকে অগ্রাধিকার দিতে চায় এবং দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা আপাতত সমর্থন করেন না। এদিকে ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে আবারও হাজারো মানুষের বিক্ষোভ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে আবারও হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছেন। স্থানীয় সময় শনিবার দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক এবং শিকাগো সহ প্রধান শহরগুলো বিক্ষোভ হয়। ট্রাম্প প্রশাসনের অভিবাসীদের বিতরণ, সরকারি চাকরি থেকে ছাঁটাই, গাজা ও ইউক্রেন নীতির বিরোধীরা বিক্ষোভে অংশ নেন। টেলিভিশনে দেখা যায় হোয়াইট হাউসের সামনে বিভিন্ন স্লোগান সম্বলিত প্লেকার্ড নিয়ে বিক্ষোভকারীরা অবস্থান নিয়েছেন। প্লেকার্ডে ওয়ার্কার শুড হ্যাভ দ্য পাওয়ার বা শ্রমিকের অবশ্য শক্তি থাকা উচিত, নো কিনশিপ বা রাজতন্ত্রকে না বলুন, স্টপ আর্মিং ইসরায়েল বা ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করুন, রেসিস্ট টাইরনি বা অত্যাচার ঠেকিয়ে দাও এবং ইমিগ্রেন্টস আর ওয়েলকাম হেয়ার বা অভিবাসীদের স্বাগত সহ নানা স্লোগান দেখা গেছে। অন্যান্য শহরেও একই ধরনের প্লেকার্ড দেখা গেছে। বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের অভিবাসীদের সমর্থনে এবং ট্রাম্প প্রশাসনের অভিবাসীদের বের করে দেওয়ার বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়। সেসব বিশ্ববিদ্যালয় ট্রাম্প প্রশাসনের তহবিল কমিয়ে বা বন্ধ করে দেওয়ার হুমকিতে আছে। বিক্ষোভকারীরা তাদের প্রতিও সংহতি জানিয়েছেন।